আমি শাস্ত্রী বিপ্লব গাঙ্গুলি, আমার জ্যোতিষ চ্যানেল জ্যোতিষ সিদ্ধান্তে সকলকে স্বাগত জানাই। যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করবেন। আমার চ্যানেলের দ্বারা যাতে আরও মানুষ বেশি বেশি করে উপকৃত হতে পারে সেই জন্য আমার চ্যানেলটিকে শেয়ার করবেন এবং পছন্দ হলে লাইক করবেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আগামী 29শে মার্চ অর্থাৎ আগামীকাল শনিবার রাত 9:32 শনি তার রাশি পরিবর্তন করছে বা ঘর পরিবর্তন করছে। অর্থাৎ শনি তার নিজের ঘর স্বক্ষেত্র কুম্ভ রাশি থেকে বেরিয়ে রাশিচক্রের দ্বাদশ ভাব অর্থাৎ জল রাশি মীন রাশিতে প্রবেশ করছে। এই প্রবেশ করার ফলে বিভিন্ন রাশি বা লগ্নের ক্ষেত্রে কি ফল হতে পারে সেই বিষয় নিয়ে আজকে আমার আলোচনা। শনি মীন রাশিতে প্রবেশ করার ফলে মকর রাশি শনির সাড়ে থেকে মুক্তি পাবে, কিন্তু মেষ রাশি যেটা অগ্নি রাশি এবং রাশিচক্রের প্রথম ভাব সেই মেষ রাশি শনির সাড়ে প্রবেশ করবে। ফলে আগামী 7.5 বছর কুম্ভ মীন এবং মেষ রাশির শনির সাড়ে চলবে এবং মেষ রাশির শনির সাড়ে প্রথম ভাগ অর্থাৎ প্রথম 2.5 বছর এই অবস্থা চলবে। একইভাবে শনির ঢাইয়া থেকে এই সময় মুক্তি পাবে কর্কট রাশি এবং বৃশ্চিক রাশি। ঢাইয়াতে প্রবেশ করবে সিংহ রাশি এবং ধনু রাশি। যাই হোক, আমার আজকের আলোচনার যে মূল বিষয় সেটা হচ্ছে বিভিন্ন রাশিচক্রে বা লগ্নে শনি রাশি পরিবর্তনের প্রভাব বিভিন্ন রাশি বা লগ্নতে। আমরা আজকে আলোচনা করব মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে কি ফল হতে পারে। মেষ রাশিতে শনির সাড়ে প্রথম পর্যায়ে অর্থাৎ প্রথম 2.5 বছর চলবে। শনি হচ্ছে প্রকৃত অর্থে কর্মফলদাতা। আমরা যা কাজ করব তার ফল দেয়। আমরা যদি ভালো কাজ করি ভালো ফল পাবো, আমাদের কাজ যদি খারাপ হয় তাহলে আমরা খারাপ ফল পাবো। তবে এই সময় একটা কথা মাথায় রাখতে হবে, বসে থাকলে হবে না, হয়ে যাবে তা করলে হবে না, পরিশ্রম করতে হবে, কাজ করে যেতে হবে। ফল কি হবে সেটা পরের ব্যাপার। মেষ রাশিতে যদি এই সময় সাড়ে প্রবেশ করছে, এই সময় মেষ রাশি যারা জাতক জাতিকা বা মেষ লগ্নে যারা জাতক জাতিকা তাদের ক্ষেত্রে কী হবে না, শনি এখানে উদাসীন এবং কনফিউজড অবস্থায় থাকবে। এই অবস্থা হওয়ার ফলে যেটা হবে, তাদের ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার ক্ষেত্রে কিছু ভালো ফল আসবে। বহির্জগৎকে কেন্দ্র করে যেসব কাজকর্মগুলো বা ব্যবসাগুলো তার সঙ্গে যুক্ত যারা তারা কিছু ভালো ফল পেতে পারে। প্রথম দিকে হয়তো কর্মক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে, যেহেতু রাহু কানেকশন থাকবে, প্রতারিত হতে পারে, বিভিন্ন দুর্ঘটনা হতে পারে, চোটাঘাত ঘটতে পারে। এইসব থেকে এই সময় সাবধান থাকা ভালো। বিভিন্ন কারণে এই সময় খরচ বৃদ্ধি পাবে, আর্থিক কষ্টের সম্ভাবনার মধ্যে এই রাশি বা লগ্নে জাতক জাতিকারা পড়তে পারে। অর্থাৎ বলা যেতে পারে এই সময় শারীরিক দিক থেকে সাবধান থাকাটা খুবই ভালো হবে, খুবই ভালো হবে বলা যেতে পারে। বিশেষ করে লিভারের সঙ্গে যুক্ত যেগুলো, চোখের সঙ্গে যুক্ত যেগুলো, লোয়ার পার্টের সঙ্গে যুক্ত যেগুলো, এই সব ক্ষেত্রে সমস্যা আসার সম্ভাবনাটা খুব বেশি। এই সময় আরেকটা জিনিস যেটা হতে পারে, শত্রুরা জব্দ হবে। যারা এতদিন ধরে শত্রুতা করে যাচ্ছিল, এই 2.5 বছর সময়কালে শত্রুরা কিছুটা জব্দ হবে। এবং মেষ রাশি লগ্নে জাতক জাতিকাদের এই সময় কিন্তু নবম ভাগ্য সেই ভাগ্য সঙ্গ নাও দিতে পারে। কর্মক্ষেত্রে পরিবর্তনের যোগ আছে, পরিবর্তন হতে পারে, তবে বিচার বিবেচনা না করে কোনো কাজ না করাই ভালো হবে। অর্থাৎ যে কোনো কাজ বিচার বিবেচনা করে করাটা ঠিক হবে। কিছু দাম্পত্য সমস্যা তৈরি হবে, দাম্পত্য কলহ তৈরি হবে, মাথা ঠান্ডা রাখতে হবে, ইগো ত্যাগ করতে হবে, জেদকে দূরে রাখতে হবে। এই সব জিনিসগুলো কিন্তু সমস্যায় ফেলতে পারে এই সময়। আর একটা জিনিস, অতীতের আটকে থাকা কিছু কাজ যেগুলো এতদিন ধরে হচ্ছিল না, সেই সব কাজগুলোও কিন্তু এই সময় হতে পারে বা ঘটতে পারে। আর একটা জিনিস হচ্ছে,
এই সমস্ত কিছু নির্ভর করছে জন্মছকে শনির অবস্থানের ওপর। যদি জন্মছকে বৃহস্পতি ভালো থাকে তাহলে এই সময় কিছু ভালো ফল আসতে পারে। আবার যদি চন্দ্র খারাপ থাকে তাহলে কিন্তু মানসিক সমস্যা, ইগোর সমস্যা, জেদের সমস্যা, রাগের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু তাহলে বৃদ্ধি পাবে, কারণ চন্দ্র খারাপের জন্য। ফলে গুরুজনদের থেকে এই সময় একটু সাবধান থাকতে হবে। আর যারা এতদিন পুলিশ প্রশাসন বা হাসপাতাল ইত্যাদির দিক থেকে একটু সমস্যার মধ্যে যারা কাটাচ্ছিল, তারা এই পিরিয়ডটাতে কিছু ভালো ফল পেতে পারে। আজকে আমি আলোচনা করলাম মেষ রাশি এবং লগ্নের ওপরে শনির রাশি পরিবর্তনের প্রভাব বা ঘর পরিবর্তনের প্রভাব। আগামীকাল বা পরপর আমি এই কদিন বিভিন্ন রাশি বা লগ্নের ওপর এর প্রভাব আলোচনা করে যাব। আমার চ্যানেলের বিষয়ে যদি কারো কোনো বক্তব্য থাকে সে আমার কমেন্ট বক্সে জানাবে, আমি চেষ্টা করবো তার উত্তর দেওয়ার। আর কেউ যদি সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চায় সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9933422376, 9933422376। নমস্কার।